বর্ষা নিয়ে তারা হেঁটে গেছে। আল্লাহর ভয় ছাড়া তার ভেতরে কোনো ভয় থাকতো না। আমরা বাংলাদেশকেও ঠিক মেয়েদের জন্য ওই রকম বানাতে চাই, জনগণের জন্য আমরা ঠিক ওই রকম বানাতে চাই, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মানুষকে কষ্ট দেওয়া থাকবে না, যেই দেশে আইনা ঘর থাকবে না, মিথ্যা মামলা যে দেশে থাকবে না, মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের জীবন আপনি নষ্ট করে দেন। আপনি জানেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কত বড় অপরাধ আল্লাহর কাছে। এ পৃথিবীতে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই 15.5 বছরে কত মিথ্যা মামলা, কত মিথ্যা সাক্ষী। আমি নিজে তো ভিকটিম দেখেছি। আমার বিরুদ্ধে যে 4টা সাক্ষী ওরা হাজির করেছিল, বলেন তো আমার নামে মামলা দিয়েছে আনসার আল বাংলা টিমে, আমি নাকি সারা দেশের প্রধান, অথচ ওটা কি আমি জানি না। যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে, জীবনে ওদের কোনোদিন নাম ওর শুনিনি, দেখা তো দূরের কথা। পরবর্তীতে এই যে আগস্টের 5 তারিখের পরে মামলাটা পুরা ঢিসমিস হয়ে গেছে। ওই সাক্ষীদেরকে আমি নিজে যে বললাম, কি ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? বলছে না, প্রশাসন আমাদেরকে ভয় দেখিয়ে টাকা দিয়েছিল, এই কথা না বললে আমাদেরও ক্ষতি হবে। এই ছিল দেশের অবস্থা। এক একজনের নামে ওরা মামলা দিয়েছে 300, 500, 700। বিএনপির এক ভাই আমার সাথে ছিল, পটুয়াখালী বড়গোনায় বাড়ি, 313টা মামলা ওর নামে। আমি ওরে বলতাম যে ভাই আপনি কবে জামিন নেবে আর কবে বের হবে, এরা জীবনে হাজিরা দেবেন কবে? একটা মানুষের নামে 313টা মামলা দেয়, ওদের বিবেক আছে? দেশটা কোথায় যে নিয়ে গিয়েছিল, আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। আর এমন একটা মানুষকে বসিয়েছে যার নামে ওরা বিপদে পড়ে দোয়া পড়বে, সে দোয়া ইউনূসও পড়তে পারছে না। কি দোয়া ইউনূস পড়তে পারবে? আল্লাহ মনে হয় এর কায়দা করে বসিয়েছে। ওরা যেহেতু বিপদে আছে, ইউনূস দোয়া তো পড়তে পারবে না। আর উনি এখন যদি এই অবস্থায় না থাকতো, এই উগ্রপন্থী হিন্দুরা আর যারা পালিয়েছে এরা মিলে দেশটাকে কবে আবার তছনছ করে ফেলতো বিশ্বের কাছে। সুতরাং ওরা ডালে চলছে, ডালে ডালে, আর ইউনূস চলছে পাতায় পাতায়। মাথা না, ওটা একটা ম্যাগনেট। সুতরাং সেই কয়েকদিন উনি আছে, অন্তত বিশ্বের দরবারে দেশটাকে যেন কেউ উগ্রপন্থী, কেউ জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখাতে না পারে, সে বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। একজন বিচারপতি বিদায় নেওয়ার আগে কথা বলেনি যে দেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, না কথা বলেন না কেন? ওটা কি বিচারপতি আমাদের দেওয়া? ওদের নিজেদের বিচারপতি এই কথা যদি বলতে পারে, বিচার ব্যবস্থা কোথায় ছিল? যা মনে লেগেছে ওই একটা মহিলা তাই করেছে। আর এই 1628টা চেয়ারে যারা ছিল এরা সব ওই জালেম আর সব সহযোগী। আলেমদেরকে এত অপমান করেছে, ধর্ষণের মামলা দিয়েছে আলেমদের নামে। আল্লামা সাইদির নামে সর্বশেষ মামলাটা হচ্ছে ধর্ষণে। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। উনি বলছে মাননীয় আদালত এই পয়েন্টটা লিখেন, এ মহিলার জন্ম 75-এ, ও ধর্ষিত হয়েছে 71-এ, ওকে রুহের জগতে ধর্ষণ হয়েছে। এই চলছিল বিচার ব্যবস্থায়। শুধু এইটা না, সারা দেশের অবস্থা একই। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে ও চোখ খুলে দেখছে গাজীপুর থানা হাজতে। কি গো, এখানে কি? তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। বেশি বললাম? প্রত্যেক জায়গায়, সারা বাংলাদেশের সব জায়গায় 1 ইঞ্চি জায়গাও বাকি ছিল না। আপনি যে রাতে একটু ঘুমাবেন সে জায়গাও পাননি। ধানের খেতে বাঁশের নিচে মানুষ ঘুমিয়েছে, নিজের সাক্ষী। আর জালেমরা এখন সাফাই গায় যে কি করেছি আমরা, আমাদের পালিয়ে যাওয়া লাগলো। আবার কি করবেন? কিছু যদি না করে থাকেন, অন্তত আয়না ঘরের কারণে আপনার ফাঁসি হওয়া দরকার। এই জন্য জালেমদের প্রথম কাজ হবে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দুর্নীতির আঁকড়া বানাবে।
একটা জায়গা দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই? গত পরশুদিন ভিডিও বার্তা পাঠিয়েছে, বাংলাদেশের সব মানুষ শুধু আমারে গালি দেয়, দোষ কি আমার একা? আমার ছোট বোন রেহেনার দোষ নেই? দোষ তো তারও আছে। সে পাবনার রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে কত কোটি টাকা মেরেছে, এখন সব প্রচার হচ্ছে। বাইরের দেশগুলোতে এত টাকা পাচার হয়েছে এদের। কয়দিন আগে মালয়েশিয়া ছিলাম, কোন জায়গায় তো ওরা ওঠেও না। ওরা বানিয়েছে ওখানে সাহেব পাড়া, সাহেব পাড়ায় ওঠে না, ওঠে হোটেলে। সেই হোটেলে উঠে দেখে দুই শয়তান বসে চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো, ওই জায়গায় থেকে মায়ের খাবো। বাংলাদেশ থেকে টাকা পাগলো পাচার করে আপনি কি করলেন? নিজেও এখন ভোগ করতে পারেন না। এদেশের 36 লাখ যুবক এখন বেকার। ওই টাকাগুলো যদি আপনি সত্যি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, এরা সম্মানজনক একটা কর্মজীবন বাংলাদেশে তৈরি করতে পারতো। এই কথা বলেন না কেন? কয়েকদিন আগে তারেক জিয়ার একটা বক্তব্য শুনছিলাম, উনি এই কথা জানিয়েছে, বাংলাদেশে যদি আমাদেরকে আল্লাহ চেয়ার দেয়, সর্বপ্রথম কর্মসংস্থান আমরা হাত দেব। এই কথাটা তো অনেক দামি কথা, আর আমরা এইটাই চাই। ক্ষমতায় কে আসবে ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা চাই এ দেশের মানুষ যেন বেকার না থাকে। যে যেখানে আছেন কর্মসংস্থানে দেশে বহু আছে, বাইরের দেশগুলো মুখিয়ে আছে, কারণ এত উর্বর দেশ পৃথিবীর কোন জায়গায় নেই। অথচ শুধু পাচার করেছে, শুধু পাচার করেছে। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, ওগুলো তো সব মাটি ভরা ছিল। এত ঋণ এই দেশের মানুষের মাথার উপর আপনি দিয়ে গেলেন। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আর বলে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়েছি। যত বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছেন, অত বড় বড় মেগা ডাকাতি হয়েছে। পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে, 4টা পদ্মা সেতু বানানো যেত। এই জন্য জালেম ক্ষমতায় বসলে প্রথম কাজ হবে তাদের দুর্নীতির আঁকড়া বানাবে। তাই করেছিল। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে। যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ, এই মানুষের সম্মান নিয়ে সামনে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে, এ বিষয়ে সজাগ থাকা লাগবে। যারা আসবেন মানুষকে সম্মান দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সেরকম রাষ্ট্র উপহার পাওয়ার তৌফিক দেন, আমিন। পাশের দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে দেশটা ধ্বংস করার চেষ্টা ছিল, এখনো পর্যন্ত করে যাচ্ছে। 2732 জন মানুষ মেরে ফেললো, এখনো কোনো অনুশোচনা আছে? কোন অনুশোচনা ভেতরে আছে? এখানে মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তার অপরাধ করার কারণে অনুশোচনা বন্ধ করে দেয়। এই যে আগামীকাল যে রাত আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে মাফ করার সিদ্ধান্ত নেয়। শুধু 2 প্রকার মানুষকে আল্লাহ মাফ করে না। 1 নম্বরে যারা শিরিক করে,